আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিচার কেন হবে না, প্রশ্ন ডক্টর ইউনূসের। যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, হুঁশিয়ারি দিলেন হানিফ। শেখ হাসিনার আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিচার কেন হবে না, প্রশ্ন ডক্টর ইউনূসের। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি অংশ নেন নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা। এতে সাফ জানিয়ে দেওয়া হয় এ বিষয়ে তার আগ্রহ নেই। ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনের জন্য দৌড়াতে পারি? কোনোভাবেই সেই সুযোগ নেই। আমি তেমন মানুষই নই। বিগত সরকার প্রধান শেখ হাসিনা অপরাধের সাথে জড়িত থাকলে তার বিচার করা উচিত বলে আবারও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত সরকারের সময় দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার বিচার কেন হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ছাত্র জনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে বলে অবহিত করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। জানা যায় ৬ কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই নির্বাচন হবে। কমিশনগুলোর রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। ডক্টর ইউনূস বলেন, সংস্কারের উদ্দেশ্যে ৬টি কমিশন কাজ করছে। ৩ মাস পরে তারা রিপোর্ট দেবে। তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তারপরেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কোনোভাবেই বাংলাদেশ আর ৫ আগস্টের আগে ফিরতে চায় না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরাতন বাংলাদেশে আর ফিরে যেতে চায় না কেউ। তরুণদের ত্যাগের মাধ্যমে গঠিত হয়েছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সামনের দিকেই এগিয়ে যেতে চায়, কোনোভাবেই আর পেছনের দিকে নয়। যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমনপীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৯ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধে একটি রিট করেছিলেন সারদা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। কিন্তু গত ১ সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই গণহত্যায় কোন বাহিনী বা দলের সংস্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করা সহ ৮টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত। তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, হুঁশিয়ারি দিলেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে হানিফ বলেন,
আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল, সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাই আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অনেকে গ্রেপ্তারও হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা ও গুমের মামলা হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীলনকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহত্তর রাজনীতি দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন। উনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহত্তর শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে সে দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন, যেটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শেকড় এই বাংলার মাটির অনেক গভীরে। শেখ হাসিনার আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির। বিগত সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে পার্বত্য জেলাগুলোতে সংঘাতের সৃষ্টি করা হয়েছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এতে আরও বলা হয়, পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের একটি জাতীয় কনভেনশন আহ্বান করা জরুরি।